আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এই মেগা জিওপলিটিক্যাল অ্যানালিসিসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক ভূরাজনীতি কোনো ছেলে খেলা নয় যে একদিকে ইরানকে গুতাবেন আর হরমুজে আপনার তেলের জাহাজ কেউ আটকাবে না। ইরান আমেরিকার স্নায়ুযুদ্ধের মাঝে সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক ও জ্বালানি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। খবর এসেছে বিশ্বের সবচেয়ে স্ট্র্যাটেজিক তেলের রুট হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রাকে দেয়নি ইরান। প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতির ঘোষণায় জাহাজটি যাত্রা শুরু করলেও ইরানি কর্তৃপক্ষ ট্রানজিট ক্লিয়ারেন্স নাকচ করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল হরমুজ অথরিটির এক কর্মকর্তা কড়া হুমকি দিয়েছেন, বাংলাদেশ যদি অবিলম্বে তাদের কূটনৈতিক অবস্থান না বদলায় তবে তাদের বাণিজ্যিক জাহাজকে সরাসরি শত্রু জাহাজ বা এনিমি ভেসেল হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক ম্যারিটাইম আইনে এর অর্থ যে কোনো সময় জাহাজের সামরিক আক্রমণ বা বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি। এই ভয়ঙ্কর পরিস্থিতির দায় পুরোপুরি বর্তমান সরকারের চাটুকারিতার। ইরান যখন মাত্র ৫-৬টি দেশকে প্রণালী ব্যবহারের বিশেষ ছাড়পত্র দিয়ে বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র ঘোষণা করেছিল, ঠিক তার ২ দিন পরই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকাকে খুশি করতে অতি উৎসাহী হয়ে আন্তর্জাতিক ফোরামে ইরানকে আগ্রাসী দেশ বলে বিবৃতি দেয়। সরকারের কিছু সেকেলে উপদেষ্টার পরামর্শে ভারত ও জো বাইডেন প্রশাসনকে খুশি করতেই এই আত্মঘাতী পদক্ষেপ নেওয়া হয়। ইরান প্রকাশ্যে সতর্ক করার পরও অহংকারী সরকার তা আমলে নেয়নি। সরকার হয়তো ভেবেছিল আমেরিকা মাথার ওপর ছাতা ধরবে, কিন্তু আমেরিকা হাজার মাইল দূর থেকে আমাদের জ্বালানি তেলের গ্যারান্টি দিতে পারবে না। নির্ভরযোগ্য তথ্য বলছে ইরানের ছাড়পত্র পাওয়া ৬টি জাহাজের ৫টির চালানি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। এর অর্থ দেশের জ্বালানি সাপ্লাই চেইন আক্ষরিক অর্থেই ভেঙে পড়া। তেল সংকট তীব্র হলে চরম লোডশেডিংয়ে সব শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। পরিবহন খরচ রাতারাতি দ্বিগুণ হয়ে চাল, ডাল, তেল সহ সব নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হবে। ২৬ লাখ কোটি টাকার ঋণে জর্জরিত অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আর তখন ক্ষুধার্ত মানুষ এই সরকারকে টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হবে। গদি টিকিয়ে রাখতে বিদেশিদের খুশি করার এই সস্তা কূটনীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। সরকারের উচিত অবিলম্বে ভুল স্বীকার করে ইরানের সাথে সরাসরি কূটনৈতিক চ্যানেলের সমাধানের উদ্যোগ নেওয়া। আপনাদের কি মনে হয়, আমেরিকাকে খুশি করতে গিয়ে ইরানকে চড়ানো কি বর্তমান সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক ভুল? কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।